ওই হাদিসটা আযাবুন নিসা বারাকাতান, মহিলাদের মধ্যে সবচেয়ে বরকতময় মহিলা, যার মধ্যে সবচেয়ে কল্যাণ নিহিত আছে। দেখেন, মহিলাদেরকে বলছেন বরকতপূর্ণ মহিলা। গতদিন একটা হাদিস অনুবাদ করলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আমরা কোন জিনিসটা মানে কি বলবো যে সঞ্চয় করে রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 নম্বরে গিয়ে বলছেন জাওজাতান মুমিনা তুইনু আলাল আখিরাহ। ওই স্ত্রী হলো মানে সঞ্চিত সম্পদ, রক্ষিত সম্পদ, যে স্ত্রী তার স্বামীকে আখিরাতের প্রতি উৎসাহিত করে, প্রতি সহযোগিতা করে। এটা হলো যেমন নিসা বারাকাতান। এখানে বলছেন আর একটা যে সবচেয়ে বরকতপূর্ণ মহিলা সে, কিন্তু পুরুষকে বলেনি বরকতপূর্ণ পুরুষ, মহিলাকেই বরকতপূর্ণ বলছেন, মহিলাকেই বরকতপূর্ণ বলছেন। আইসারুহা মাউনা, যার খরচ সবচেয়ে কম, যার চাহিদা সবচেয়ে কম, এই মহিলাটার মধ্যে আল্লাহ বেশি বরকত দেন। এই হাদিসটা পুরুষের পক্ষে গেল না মহিলার পক্ষে গেল? মহিলাদের পক্ষে বলে। কোন পুরুষকে তো আল্লাহ রাসূল বলেননি এই পুরুষটা হলো সবচেয়ে বরকতপূর্ণ পুরুষ। বরকতপূর্ণ এবং সবচেয়ে বরকতপূর্ণ মহিলা, যার চাহিদা কম। এবার চাহিদা শুরু হলো পরিবারে। আমাকে বিয়ের সময় তুমি যে হারটা দিছ তার দাম খুবই কম, এখন দিতে হবে। স্বর্ণ দিতে 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 60 ভরি শুধু স্বর্ণই দিতে, এরপরে স্ত্রীর মন পায়নি। এটা বাস্তব ঘটনা। এটা স্ত্রীকে রাখবে না 80 ভরি স্বর্ণ এবং 70 লক্ষ টাকা নিয়ে হাজির হয়েছে। এটা আমানত দিয়ে গেলাম আপনাকে, আমি রাখবো না, আর আমিও আর বাড়িতে যাব না। বলেন কি? বাবা মাকে বলেন যে না, বাবা মাকে বলবো না, আমি পরিবার রাখবই না। এই 80 ভরি স্বর্ণ কোথায় পেলেন? এই স্বর্ণ সব আমি আমার বউকে দিছি, দিতে 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 সবই দিছি, এটা নগদ টাকা। এটা আমানত রাখলাম আপনার কাছে, আপনি নিয়ে যান, আপনি রাখেন, যখন আমার পরিবেশ ভালো হবে তখন আপনার কাছে নিয়ে যাবেন। একটা পুরুষ একটা স্ত্রীর প্রতি স্ত্রীর চাহিদা পূরণ করতে 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 কত ভরে দিছে? 80 ভরি স্বর্ণ দিছে। এরপরও পরিবারে সুখ শান্তি নাই। বাবা মাকে ফোন দিচ্ছে, দেখো তো বাবা আমার ছেলেটা কোথায় গেল। চিন্তা করছেন? 3 দিন থেকে খোঁজ পাইনি। আমি শুধু বললাম আপনার ছেলে মরেনি, আছে, রাত কমলে বাড়ি যাবে। তো টাকাতে শান্তি কিনা যায় না, যায় না। আপনার হাজার হাজার কোটি টাকার মালিক, আপনার 5 মেয়ে দেখবেন 3 মেয়ের বিয়েই হয়নি, 2টার বিয়ে হয়েছে, জামাই ছেড়ে দিয়েছে। ও শান্তি গাছে ধরে, তাই না? কি শান্তিতে আছে সাথে। আপনার লিভার প্রতিস্থাপন করা হয়েছে, সিঙ্গাপুরে গেছেন, থাইল্যান্ড গেছেন, টাকার তো অভাব নাই, কিন্তু ভিতরে শান্তি বলে কিছু আছে কি? কিছুই নাই। টাকা মানুষকে শান্তি দিতে পারে না, এটা মুখে বলতাম, কিন্তু 4-5 মাস আগে যে ঘটনা ঘটে গেল আমার সাথে, তারপর থেকে বুঝি টাকা মানুষকে শান্তি দিতে পারে না, আরো চাই, আরো চাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত আগে বলে গেছেন, আযাবুন নিসা বারাকা। ওই মহিলা সবচেয়ে বরকতপূর্ণ মহিলা, যে মহিলা আইসারুহা মাউনা, যার চাহিদা একবারে কম, চাহিদা আর শেষ নেই। আর এখানে এই যে মানে সামাজিক যে অবস্থানটা, অন্যের মেয়েকে দেখে, মেয়েকে না দেখলেও সে দেখে ইউটিউব, সে দেখে ফেসবুক, তার কাছে 4-5টা মোবাইল, এইগুলো দেখে সে আবেগতাড়িত হয়ে নষ্ট হয়ে যায়। কি হয়? ওই পুরুষ মানুষটা স্ত্রীর প্রতি আকর্ষণটা কমে যায়।
তার কথা ভালো লাগে না, তার আচরণ ভালো লাগে না, খাবার দিচ্ছে ভালো লাগে না, কারণ বুঝেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত আগে বলে দিয়েছেন দোয়া করার জন্য, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনি যতই যাই দেন না কেন, আল্লাহ যদি আপনার পরিবারে বিশেষ রহমত নাজিল না করেন, তাহলে আপনার স্ত্রী এবং আপনার সন্তানরা আপনার চক্ষু শীতল করবে। রিক্সা চালায়, দিন আনে দিন খায়, কিন্তু বাড়ির যখন বাবা যায়, এই 3-4টা সন্তান দৌড় দিয়ে বাবার কাছে আসে। যা রান্না করেছে, একটা তরকারি, ডাল রান্না করেছে, আলু ভর্তা করেছে, এটা দিয়ে খেয়ে শান্তি করে ঘুমায়, পরের দিন আবার চলে যায়। কি শান্তি! কিন্তু পরিবারে প্রথমে ভিকটিম বানাইছে এই অভিভাবকটাকে। মা বারবার বাপ সম্পর্কে নেগেটিভ ধারণা দিয়েছে, বাপ বাড়িতে যায়, খোঁজই রাখে না। যে সন্তান ছোটতে ভাত খেত না বাবা না আসবে, বাবা আসবে 12টা বেজে যাচ্ছে, জেগে আছে, আব্বার সাথে খাবো, একসঙ্গে খাবো, সেই সন্তান একদিন পিতার বিরুদ্ধে চলে যায়। এই যে কিসের থেকে? বাপ একটা বলদ, বাপ একটা কি অধিকাংশ এই যে স্বামীর মূল্যায়ন না বোঝার কারণে স্ত্রীর ধারণাতে তার তোর বাপ কিছুই বুঝে না। অন্য মানুষ বাড়ি করছে, গাড়ি করছে, এত এত সবকিছু করছে, কি তোর বাপ বোকা। এই লোকের বাপও তাকে বোকা বানা রাখছিল বহুদিন। এখন স্ত্রীর কাছে সে বলদ বোকা, সন্তানের কাছে বোকা, কিন্তু এর মধ্যে এই বোকা মানুষটাই হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, 5টা সন্তান জন্ম দিয়েছে, তার ফ্ল্যাট আছে, সন্তানকে পড়াশোনা করে বিয়ে দিয়েছে, বড় করেছে, কিন্তু এই বাপটা আজও সফল হতে পারেনি। কি হয়ে আছে? বলদ নাম্বার 1 হয়ে আছে, সবার কাছে বলদ। মানে যদি অভিভাবকের মর্যাদা বোঝা যেত, তাহলে এই খারাপ ধারণাটা বাড়ি থেকে তৈরি হতো না। কানাডায় বসে আছে এক সন্তান, বাপের খোঁজ রাখে না। আমেরিকা একটা বসে আছে, বাপের খোঁজ রাখে না। মানে খোঁজ রাখবে কেন? তো বলদ। আর আপনারা বলেন যে এই শিক্ষাটাই হলো নাকি মেরুদণ্ড। এই শিক্ষাটা হলো মেরুদণ্ড ভাঙ্গা, মানে বড় একটা, ওইটা আলাদা আলোচনা। বাস্তবতা হলো এটা।